কুমিল্লা ৬ আসনে বিএনপির এমপি প্রার্থী হাজী আমিনুর রশিদ ইয়াসিনকে দলীয় মনোনয়ন না দেওয়ার প্রতিবাদে আলেখারচর ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে তার হাজারো সমর্থক। ৩রা নভেম্বর সোমবার রাতে বিএনপির কেন্দ্রীয় পর্যায় থেকে চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই বিক্ষোভের অনলে জ্বলে ওঠে কুমিল্লা মহানগরী। ক্ষুব্ধ নেতাকর্মীরা প্রথমে কান্দির পারস্থ দলীয় কার্যালয়ের সামনে এবং পরে পূবালী চত্বরে সড়ক অবরোধ করে। তাতেও ক্ষোভ প্রশমিত না হওয়ায় রাত বাড়ার সাথে সাথে তারা ঢাকা চট্টগ্রাম মহাসড়কের আলেখারজার বিশ্বরোড এলাকায় অবস্থান নেয়। সেখানে টায়ারে শিখা লাগিয়ে স্লোগানে স্লোগানে আকাশ বাতাস প্রকম্পিত করে তারা দেশের প্রধান এই মহাসড়কটিকে পুরোপুরি অচল করে দেয়। ফলে সড়কের দুই পাশে সৃষ্টি হয় কয়েক কিলোমিটার দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। সোমবার রাতে সরেজমিনে আলেখারচর এলাকায় গিয়ে দেখা যায় এক নজিরবিহীন দৃশ্য। জ্বলছে একাধিক টায়ার, আর তা থেকে কুণ্ডলি পাকানো কালো ধোঁয়া রাতের আকাশকে গ্রাস করেছে। শত শত বিক্ষুব্ধ নেতাকর্মী অনলকে ঘিরে স্লোগান দিচ্ছেন, ইয়াসিন ভাইয়ের মনোনয়ন ফিরিয়ে দাও, দিতে হবে। দুঃসময়ের কাণ্ডালি ইয়াসিন ভাই, বাণিজ্য করে মনোনয়ন মানি না, মানব না। তাদের গগন বিদারী চিৎকারে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে। সারি সারি বাস, ট্রাক ও ব্যক্তিগত গাড়ি অসহায়ভাবে দাঁড়িয়ে আছে। হেডলাইটের আলোয় কর্মীদের উত্তেজিত মুখগুলো আরও স্পষ্ট হয়ে উঠেছে। বিক্ষোভকারীদের অভিযোগ, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক সভাপতি, কেন্দ্রীয় ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সাবেক সম্পাদক এবং দলের চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিনুর রশিদ ইয়াসিনকে মনোনয়ন না দেওয়ার সিদ্ধান্তটি সম্পূর্ণ অযৌক্তিক, অগ্রহণযোগ্য এবং তৃণমূলের আবেগের সাথে কপটতা। তাদের মতে, গত ১৫ বছরের আওয়ামী লীগ সরকারের শাসনামলে যখন কুমিল্লার বিএনপি নেতাকর্মীরা সবচেয়ে কঠিন সময় পার করছিলেন, তখন হাজী ইয়াসিনই ছিলেন তাদের একমাত্র আশ্রয়। শত শত মামলায় জর্জরিত কর্মীদের আইনি সহায়তা দেওয়া, কারাবন্দী কর্মীদের পরিবারের খোঁজ খবর রাখা, অসুস্থদের চিকিৎসার খরচ বহন করা এবং ঈদ সহ বিভিন্ন সময়ে ব্যক্তিগত তহবিল থেকে সহযোগিতা করা, এমন কোনো কাজ নেই যা তিনি করেননি। কুমিল্লা মহানগর ছাত্রদলের এক কর্মী ক্ষোভের সাথে বলেন, যখন বড় বড় নেতারা ঢাকায় বসে আরাম করছিলেন, তখন ইয়াসিন ভাই আমাদের সাথে রাজপথে হেনস্থার শিকার হয়েছেন, জেলে যাওয়ার ঝুঁকি নিয়েছেন। আজ যখন নির্বাচনের সময় এলো, তখন তাকেই বঞ্চিত করা হলো। এটা কোন ধরনের রাজনীতি? আমরা এই বাণিজ্যিক সিদ্ধান্ত প্রত্যাখ্যান করছি। নাম প্রকাশে অনিচ্ছুক জেলা বিএনপির এক নেতা ক্ষোভ প্রকাশ করে বলেন, টাকার কাছে আজ তৃণমূলের আবেগ ও ত্যাগ হেরে গেল। যে নেতা ১৫ বছর ধরে দলকে আগলে রেখেছেন, তাকে সরিয়ে দেওয়ার এই কূটচাল আমরা কোনোভাবেই মেনে নেব না। এই অভিযোগের গভীরতা কর্মীদের চোখে মুখে স্পষ্ট হতাশা ও বিদ্রোহের শিখায় ফুটে উঠছিল। এই ক্ষোভ শুধু রাজপথেই সীমাবদ্ধ থাকেনি, ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও। কুমিল্লার হাজারো বিএনপি নেতাকর্মী তাদের ফেসবুক প্রোফাইলে হাজী ইয়াসিনের রাজনৈতিক কর্মকাণ্ড, কর্মীদের সাথে তার আন্তরিক মুহূর্তের ছবি এবং দলের প্রতি তার অবদানের কথা তুলে ধরে পোস্ট দিচ্ছেন। বিক্ষোভকারীরা সাফ জানিয়ে দিয়েছেন, তাদের দাবি একটাই, দলীয় সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে কুমিল্লা ৬ আসনে হাজী আমিনুর রশিদ ইয়াসিনকে মনোনয়ন দিতে হবে। তাদের হুঁশিয়ারি, যদি দ্রুত এই সিদ্ধান্ত পরিবর্তন করা না হয়, তাহলে তারা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন। প্রয়োজনে পুরো কুমিল্লা অচল করে দেওয়া হবে বলেও ধুমকি দেন তারা। কুমিল্লা ৬ আসনের বিএনপির রাজনীতি এক চরম অস্থিরতার মধ্যে দিয়ে যাচ্ছে, যার শেষ কোথায় তা এখনই বলা মুশকিল। তৃণমূলের এই বিদ্রোহ কেন্দ্রীয় নেতৃত্ব কিভাবে সামাল যায়, এখন সেটাই দেখার বিষয়।